নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছো সবাই। তো আজকে চলে এসেছি আমি সন্ধেবেলায় কি করছি রান্না দেখো। তো এখন তো শীতের সময়, সবাই মটরশুঁটি নিশ্চয় খেতে পছন্দ করো। আর মটরশুঁটির কচুরি তো আহা হা, সে তো মানে বললেও ভালো, না বললেও ভালো। তো শীতের মরশুম এখন। আগে তো আমরা যখন ছোট ছিলাম তখন মাঠে মটরশুঁটি তুলে নিয়ে আসতাম, তো দেশি মটর, সেটার স্বাদ তো অনেক আলাদা। সে স্বাদ আর কোথায় পাবো? এখন তো মাঠে কলাই চাষ হয় না, ধান চাষ হয়, আখ চাষ হয় না, কলাই হয় না, সর্ষে কম হয়। তো বুঝতেই পারছো এখন এই মানে শীতের শেষের দিকে এখন আমরা মটরশুঁটি, তারপর বুট এইসব তো তুলে নিয়ে আসতাম। তারপর খেসারি, এগুলো মানে বিকেলবেলায় আমরা বেড়াতে যেতাম আর তুলে তুলে নিয়ে আসতাম। আর মারা বড়া ভেজে দিত, কি মজাই লাগতো খেতে, কি ভালো লাগতো। কিন্তু এখন তো আর ওসব পাওয়া যায় না, যদিও আছে অনেক দূর দিয়ে, কিন্তু এখন আর সেরকম আগের মতো হয় না। আর যদি বা একটা দুটো জমিতে হয়, তো সেখান থেকে কেউকে তুলতেও দেয় না, বাধ্য হয়ে কিনে নিয়েই খেতে হয়। তো মটরশুঁটি কিনে নিয়ে এসেছিলো আমাদের। আমি বলেছিলাম যে কলাইশুঁটির কচুরি করব, তাই মটরশুঁটি বাহার থেকে কিনে নিয়ে এসেছিলো। তাই আজকে বসে পড়লাম কলাইশুঁটির কচুরি করার জন্য সন্ধেবেলায়। তো আমি আলু কেটে নিয়েছি, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর এখন মশলাটা করে নেব। তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখি কেমন হয়। আমি তো রান্না বান্না সেরকম ভালো পারি না, তাও যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ভিডিও দেওয়ারও আছে। বড় বৌমা ছিল না, ছোট বৌমা ছিল না, তাই আমি একা রিস্ক নিয়ে করিও নি। আর ছেলে মেয়েরাও যদি বাড়িতে না থাকে, তাহলে একা একা কি কোনো জিনিস খেতে ভালো লাগে? তাই বড় বৌমা আজকে বাড়ি এসছে, গোপসোনা বাড়ি এসেছে, তাই আজকে মটরশুঁটি কচুরিটা বানাবো। তার জন্য বসে পড়লাম আলু কাটতে। আলু কাটা আমার হয়ে গেছে আর সব রেডি হয়ে গেছে। এখন এবার মটরশুঁটিটা একটু মিক্সিতে বেটে নেব। তারপর আমি কলাইশুঁটির কচুরি আর আলুর দম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দিনে তো রান্না বান্না যা হয়েছিল সে একবেলা হয়ে গেছে খাওয়া দাওয়া। রাতে তো রুটি হয় কিংবা ভাত হয়। তো এই কদিন তো আমি রুটি করতেই পারিনি, যেহেতু বৌমা ছিল না, আমি একা রুটি করিনি। আর ছোট ছেলে শ্বশুরবাড়ি চলে যায় সন্ধ্যের সময়। আর বড় ছেলে বলে, মা তোমাকে আর কষ্ট করে কিছু করতে হবে না, যা আছে তাই খেয়ে নেব। তো সেই জন্যই আর কিছু করা হয়ে ওঠেনি। তো দেখো, এখন আমি কলাইশুঁটির কচুরিটা করবো। আর দেখো বৌমা অলরেডি কি বানাচ্ছে দেখো। বড় বৌমা বাড়ি চলে এসেছে। আর আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলো একটু ভেজে নেব, তারপর আলুর দমটা বানাবো আর কলাইশুঁটির কচুরিও বানাবো। তা আলুগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। আর এদিকে বৌমা রুল ময়দাটা মাখাতে লেগেছে, চেলে নিতে। রুল ময়দা কিন্তু কিনে আনলে চালতে হয়, না চাললে রুল ময়দাতে সরু সরু পোকা থাকে কিন্তু। তো সেই জন্য চেলে নিল। আর এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি আর একটা কড়াইয়ে তেল দিয়ে যে কলাইটা আমি দেখো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এখন আর শিলে বাটিনি, মিক্সিতেই বেটে নিয়েছি। যেহেতু রাত্রিবেলা আর আমার হাতে একটু লেগেছিল, তার জন্য শিলে আর বাটিনি, তাই মিক্সিতেই বেটে নিলাম। বৌমা বেটে দিল। আর আমি এখন এই কলাইটা একটু মশলাটাও বেটে নিয়েছি। তো কলাইটা একটু মশলা দিয়ে তেলে আমি নেড়ে নেব। তো একটা কড়াইয়ে আলু ভাজা হচ্ছে আর একটা কড়াইয়ে মটরশুঁটির এই যে পেস্টটা আমি এখন দিয়ে দেব, নেড়ে নেব, তারপর পুর তৈরি করে নেব। মশলাটা ভেজে নিয়ে দিলাম। এখন মশলাটা একটু, এখানে জিরে দিইনি, আমি শুধু আদা রসুন আর লঙ্কা, লাল লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। কলাইয়ে বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে নেড়ে নিয়েছি, বুঝলে তো। আর এদিকে আমার আলুর দম তৈরি হচ্ছে। আর আমি এখন ময়দাগুলো লেচি কেটে নিচ্ছি, বৌমা মাখিয়ে দিয়েছে। আমি এবার লেচিটা কেটে ঠিক সাইজ করে নেব। আর বৌমার সঙ্গে গল্প করছি আর হাসছি।
তো তোমরাও কি বৌমার সঙ্গে এরকম করে গল্প করো? তো দেখো আলুর দম হয়ে গেছে আমার, আমি চাপিয়ে দিয়েছি, এখন ফুটছে। আর এদিকে লেচি কেটে নিয়েছি, আর পুরো আমার রেডি হয়ে গেছে। তারপর এখন আমি কড়াইশুঁটির কচুরির পুরগুলো এখন দেখো কিভাবে মুড়ে নেব। এভাবে সবগুলো একটা একটা করে তৈরি করে নেব, তারপর বৌমা বেলে দেবে আর আমি এদিকে ভেজে নেব। তো এখন দেখো বৌমা কচুরিগুলো, এখন লুচিগুলো বেলে দিচ্ছে বড় বৌমা। আর এইদিকে আমার দাদু না, আমার গোপুসোনার দাদু। আমি একবার করে দাদু বলি, আমার মজা লাগে বলতে। হ্যাঁ, তো গোপুসোনার দাদু বসে আছে, ঠাকুরমশাই। আর এইদিকে আমি দেখো কচুরিগুলো ভাজছি। এটা একটু বেশি ভাজা হয়ে গেছে, বুঝলে? হ্যাঁ, আর আমি একটু কড়া কড়া করে ভাজি, কড়া করে করে ভাজলে দেখো খেতেও খুব ভালো লাগে, খেতে খুব ভালো লাগে কড়া কড়া করে ভাজলে। লুচি যদি একটু কড়া কড়া না ভাজা হয় না, তাহলে ভালো লাগে না। আর এদিকে আমার আলুর দম একদম রেডি। আমি একদিকে ভাজবো আর একদিকে খেতে দেব, বুঝলে? ওই জন্য আলুর দমটা আগেই করে নিয়েছি। আর কচুরি বা লুচি এগুলো গরম গরম না খেলে কিন্তু ভালো লাগে না, বুঝতে পারছো? গরম গরম খেলে যেরকম ভালো লাগে, তারপর বড়া ভাজা, এগুলো গরমই ভালো লাগে, ঠান্ডা হলে কিন্তু ভালো লাগে না। আর এমনিতেই তো শীতের দিন, ঠান্ডা কোনো জিনিসই ভালো লাগে না। তো আমার এখন হয়ে গেল আলুর দম আর কড়াইশুঁটির কচুরি। তো এখন ভেজে নেব, তারপর খেয়ে খাবো। তো তোমরা কে কে কড়াইশুঁটি খিচুড়ি খেতে পছন্দ করো, সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যদি তোমাদের খেতে ইচ্ছে হয়, তাহলে আমার বাড়ি চলে এসো, আমি তোমাদেরকে কড়াইশুঁটি কচুরি বানিয়ে খাওয়াবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমি এখন বসে পড়েছি দেখো খেতে। তো তোমরাও খাবে, চলে এসো। আমরা সবাই মিলেই খেতে বসেছি, কিন্তু আমার ছবিটা নিয়েছে। কীরকম বদমাশ দেখো আমার বৌমা, বলছে মা তোমার ছবিটাই শুধু নেব, আর কারো ছবি নেব না। হ্যাঁ, সবাই মিলেই বসেছি খেতে, কিন্তু সাইড থেকে কারো ছবি নেয়নি। ততক্ষণ টাটা, ভালো থেকো।